চলো আমরা ভারতের ভূপ্রকৃতি আগের দিন করেছিলাম জিওগ্রাফি ক্লাসে। আজকে আমরা এমসিকিউ আলোচনা করি। সহজ প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কোশ্চেন ভালো করে পড়ে উত্তর দেবে। গডউইন কি হবে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম? অস্টিন। তাহলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন বা K2, ঠিক আছে, যেটা আমাদের কারাকোরাম পর্বতে অবস্থিত। গডউইন অস্টিন বা K2, ঠিক আছে, ভেরি গুড। পরবর্তী প্রশ্ন, হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শিখর কোনটি? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা বলেছিলাম। কাঞ্চনজঙ্ঘা হবে মাউন্ট হিমালয়। এভারেস্ট নেপালে রয়েছে, তো সেই কারণে যদি হিমালয় অবস্থিত মাউন্ট ভারতের এভারেস্ট সর্বোচ্চ নেপালের পাশে রয়েছে। হ্যাঁ, সেই কারণে ভারতে হিমালয় অবস্থিত ভারতের সর্বোচ্চ শিখর বললে উত্তর হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, লা শব্দের অর্থ কি? জেলেপলা, গিরিপথ। দুর্জিলা, এই লা শব্দের অর্থ, গিরিপথ। জেলে লা শব্দের অর্থ হচ্ছে গিরিপথ। গিরিপথ। ওই জন্য নাথুলা, জজিলা, ঠিক আছে, সবগুলা পাস রয়েছে, সেই কারণে এগুলোকে গিরিপথকে লা বলা হয়। তিব্বতী ভাষায় এটা বেসিক্যালি তিব্বতী ভাষা, তিব্বতে বেশি থাকে, এই জন্য তিব্বতী ভাষায় লা শব্দের অর্থ হচ্ছে গিরিপথ, যেটাকে মাউন্টেন পাস বলি আমরা। ভারতের উচ্চতম হ্রদের নাম কি? উচ্চতম হ্রদ কোনটি? ভারতে অবস্থিত উচ্চতম হ্রদ। লোকটাক। লোকটাক তো ভাসমান, উচ্চতম তো না। উলারটা তাহলে প্যাংগং। প্যাংগং হবে, বাকিগুলো হবে না, প্যাংগং হবে। তাহলে অ্যান্সার প্যাংগং, হবে লোকটাক ভাসমান। প্যাংগং। হ্যাঁ। প্যাংগং কোথায় রয়েছে? প্যাংগং হচ্ছে কোথায় অবস্থিত? লাদাখ। আচ্ছা, লাদাখে না? লাদাখে অবস্থিত। এটা কি লাদাখ। মিষ্টি জলের হ্রদ না লবণাক্ত জলের হ্রদ? পরীক্ষা এটা আসবে। মিষ্টি জলের হ্রদ। না, এটা হচ্ছে লবণাক্ত জলের হ্রদ, ঠিক আছে। প্যাংগং হ্রদ লাদাখে লবণাক্ত জলের হ্রদ। লোকটাক যেটা বললে সেটা কোথায় তাহলে অবস্থিত? স্যার বাকি সেটা বাকিগুলো বলছি তো এটা। মণিপুর। হ্যাঁ, মণিপুর। হ্যাঁ, লোকটাক হ্রদ অবস্থিত, সেটা আমাদের মণিপুরে অবস্থিত। মণিপুরে এটা কিন্তু মিষ্টি জলের হ্রদ। মণিপুর এটা আমাদের মিষ্টি জলের হ্রদ। ডাল লেক কোথায় রয়েছে? কাশ্মীর। ডাল রয়েছে কাশ্মীর। আর উলার? উলারটা তো হচ্ছে মিষ্টি জলের হ্রদ, কিন্তু ওটা দুটোই হচ্ছে জম্মু কাশ্মীরে রয়েছে। বৃহত্তম দুটোই কাশ্মীর আমাদের না? জম্মু কাশ্মীরে অবস্থিত রয়েছে এবং দুটোই আমাদের মিষ্টি জলের হ্রদ। এর মধ্যে উলার যেটা রয়েছে সেটা ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এটা ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এটা আমাদের উলার হ্রদ, প্রায় পরীক্ষায় পড়ে। আচ্ছা, রেওয়া দেখা যায় কোন রাজ্যে? রেওয়া দেখা যায় কোন রাজ্যে? পারবে? রেওয়াটা টানটা শোনা শোনা লাগছে, কিছু মনে পড়ছে না। আচ্ছা, আমি রেওয়া জিনিসটাকে একটু বুঝিয়ে দিচ্ছি, তারপরে বলবে। রেওয়া হচ্ছে একটা ঐতিহ্যবাহী জল সংরক্ষণ পদ্ধতি। জল হ্যাঁ, কি হবে তাহলে? মানে যেখানে কম বৃষ্টিপাত হয় সেখানে বৃষ্টির জলকে ধরে রাখার জন্য, ঠিক আছে, বৃষ্টির যে জল রয়েছে সেটাকে ধরে রাখার জন্য ছোট ছোট গর্ত করা হয়, ঠিক আছে, ছোট গর্ত বা ধরো হচ্ছে কুয়ো খুলে রাখা হয় যাতে বৃষ্টির জল সেখানে সঞ্চয় করে রাখা হয়, সেই কারণে করা হয়। এটা রেওয়া বলা হয় সেটাকে। তাহলে কোথায় হবে? স্পেসিফিক্যালি সহজ, বলে ফেলো। রাজস্থান। রাজস্থান, ঠিক আছে, রাজস্থান। স্বাভাবিক ব্যাপার, যেখানে বৃষ্টি কম হয়, রাজস্থানে আমাদের বৃষ্টিপাত কম হয়।
পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? লাদাখ। লাদাখ। হুম, ভারতের যে সর্বোচ্চ মালভূমি সেটা হচ্ছে লাদাখ মালভূমি। লাদাখ মালভূমি হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি অঞ্চল। ভেরি গুড, অপশন সি আমাদের সঠিক, যেটা কিন্তু আমাদের শীতল, ঠিক আছে, ঠান্ডা মরুভূমিও বলা হয়। শীতল মরুভূমি যদি বলা হয়, ভারতের শীতল মরুভূমি কোথায় অবস্থিত, তখন সেটা হবে লাদাখ হবে। সর্বোচ্চ মালভূমি এবং শীতল মরুভূমি। আচ্ছা, হিমালয়ের উচ্চতম শ্রেণীকে কি বলা হয়? শিবালিক। হ্যাঁ, একদমই পড়া হয়নি। তেথিস। 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 একদম পড়া হয়নি, একদমই দেখা হয়নি, পড়া হয়নি। বলেছিলাম হিমালয়ের তিনটে অংশ, সর্বোচ্চ অংশকে বলা হয় হিমাদ্রি, তার থেকে নিচু অঞ্চল হিমাচল, এবং তার থেকে নিচু অঞ্চল শিবালিক। ঠিক আছে, টেথিসটা কি? টেথিস একটা সাগর ছিল, সেই সাগরের যে পলি ভাঁজ হয়ে আমাদের হিমালয়ের উৎপত্তি হয়েছিল। মনে পড়েছে কথাটা? হিমালয়ের সবচেয়ে উঁচুতে রয়েছে হিমাদ্রি, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি গ্রেট হিমালয়। মানে গ্রেট হিমালয়ের হিমালয়। হিমালয়ের যেগুলো সর্বোচ্চ শৃঙ্গ, আমাদের কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, সব কিন্তু গ্রেট হিমালয়ে রয়েছে। তার থেকে নিচু অংশ সেগুলো হচ্ছে হিমাচল। এই যে হিমাচল প্রদেশে আমরা ঘুরতে যাই, সেই হিমাচল হচ্ছে সেই নিচু জায়গা। আর সব থেকে নিচু অঞ্চল সেটা হচ্ছে শিবালিক। তাহলে হিমাদ্রি, হিমাচল, শিবালিক। তেথিসটা হচ্ছে সাগর, যেখান থেকে হিমালয়ের ও উৎপত্তি আমি হয়েছে। স্যার আর একটা যদি থাকতো ট্রান্স হিমালয়, তাহলে কি হতো উত্তর? ট্রান্স হিমালয় কোনটাকে বলে? ট্রান্স হিমালয় বলো। ট্রান্স বা তিব্বত যেটাকে বলা হয়। তেথিস হিমালয়টাকেই বলা হয়। তিব্বত হ্যাঁ। হিমালয়টা। পরের প্রশ্ন, হিমালয় পর্বতমালা কি ধরনের পর্বতমালা? হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতমালা। তাহলে হিমালয় আমাদের নবীন ভঙ্গির পর্বতমালা। একটা প্রাচীন ভঙ্গির পর্বতমালার উদাহরণ দাও তো। আরাবল্লী। আরাবল্লী, তাই তো? তাহলে আমাদের নবীন ভঙ্গির পর্বতমালা হচ্ছে হিমালয়। যে বাচ্চা এখনো ছোট আছে, বাচ্চা এখন আস্তে আস্তে বড় হচ্ছে, সেখানে নবীন ভঙ্গির পর্বতমালা হচ্ছে আমাদের হিমালয় পর্বতমালা, যেটাকে বলা হয় ফোল্ড মাউন্টেন। যে পলির চাপ পড়ে তৈরি হয়েছে, সেই জন্য এটাকে ফোল্ড মাউন্টেন বা ভঙ্গিল পর্বত বলা হয়ে থাকে। ঠিক আছে, আর প্রাচীন হিমালয় বললে সেটা হচ্ছে আরাবল্লী পর্বত। স্তূপ পর্বতের একটা উদাহরণ মনে আছে? সাতপুরা, বিন্ধ্য। হুম, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, এগুলো স্তূপ পর্বত। আচ্ছা, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বত, পরেরটারই উদাহরণ কি হয়ে গেল? আরাবল্লী। আরাবল্লী পর্বত। কোন রাজ্যে রয়েছে আরাবল্লী পর্বত? রাজস্থান। রাজস্থানে। রাজস্থান। শুধু রাজস্থান না আরো অন্য কোনো রাজ্য রয়েছে আরাবল্লী? এই আরাবল্লী আরাবল্লী তো পর্বত রাজস্থানে তো রয়েছে না, উত্তর দক্ষিণ। শুধু কি ওইখানে তো রাজস্থান? রাজস্থানে তো কোন কোন রাজ্যে রয়েছে? রাজস্থান তো আছে, আর কোন রাজ্যে রয়েছে? হরিয়ানাতে আছে আর বুঝি দিল্লিতে একটু আছে। হ্যাঁ হ্যাঁ, রাজস্থান আর হরিয়ানা। ঠিক আছে, দিল্লিতে খুব একটা নেই, বেসিক্যালি হরিয়ানাতেই রয়েছে। দিল্লিতে ছোট্ট একটা জায়গা, তো এটা বেসিক্যালি দিল্লির কাছে হরিয়ানা এবং রাজস্থানের মধ্যে রয়েছে। হুম, এবং এক্সপ্যান্ডেড টু গুজরাট, গুজরাটেও কিন্তু এর অংশ রয়েছে। অর্থাৎ রাজস্থান, হরিয়ানা এবং গুজরাটে এক্সপ্যান্ডেড রয়েছে আমাদের আরাবল্লী পর্বত। ঠিক আছে, মনে রাখতে হবে। আচ্ছা, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম? খুবই সহজ প্রশ্ন, একটাও কিন্তু মানে যা তা কোশ্চেন গুরু এটা সেটা না, শিখর। সব একদম সহজ প্রশ্ন, যেগুলো পড়ে সেগুলোই বলছি। না, নীলগিরি দোদা পর্বত, বেতা। দোদা বেতা। দোদা বেতা হবে, গুরু শিখর অন্য। হুম,
তাহলে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদা-বেতা। ঠিক আছে? গুরু শিখর কার? কার সর্বোচ্চ শৃঙ্গ? আরাবল্লী আরাবল্লী। আরাবল্লী পর্বত। আরাবল্লী। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। আর কলসুবাই এটা কি? এটা হচ্ছে মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ। যদি প্রশ্ন আসে যে মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? পশ্চিমঘাট পর্বতে অবস্থিত মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে কলসুবাই। আর দোদা-বেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? অবস্থিত তামিলনাড়ু। ঠিক আছে? তামিলনাড়ুতে অবস্থিত দোদা-বেতা। আর আগস্ত্যকুটুম কোথায় রয়েছে এটা? অগস্ত্যমালাই যেটা, অগস্ত্যমালাইটা কি? অগস্ত্যমালাই পর্বত রয়েছে যেটা পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত। পশ্চিমঘাট দুটো। পর্বতমালার গুরুত্বপূর্ণ একটা অংশ অগস্ত্যকুটুম। একটু দাঁড়ান। সেকেন্ড। আচ্ছা এক লিখবে। সেকেন্ড একটু ছড়াবেন না। হ্যাঁ হ্যাঁ লিখে নাও। যদিও পিডিএফ থাকবে অসুবিধা নেই। লিখে লিখে নাও অসুবিধা নেই। এটা আসলে অনেকদিন আগে পড়িয়েছেন তো, পড়েছি একবার, তা অনেকটা বড় ওটা। হ্যাঁ কিন্তু পরীক্ষার সময় তো বাবু অনেক পুরনো জিনিস হবে, সেগুলো তো মনে রাখতে হবে, রিভিশন করতে হবে, একটু মনে রাখতে হবে না? পরীক্ষার সময় যেটা মানে একদম টপ টপ থাকবে সেটা তো মনে রাখবে, হঠাৎ করে পুরোনো টপিক থেকেও তো করতে হবে। পরীক্ষার সময় ব্যাপারটা কম্পিটিটিভ জায়গাটাই এরকম। তোমাদের ফরেস্টের রিক্রুটমেন্ট বেরোবে, ঠিক আছে? ফরেস্ট ডিপার্টমেন্টে। ফরেস্টে ফরেস্ট ডিপার্টমেন্টের তাহলে কি লাগবে, মানে কি কোয়ালিফিকেশন কি গ্রাজুয়েশন লাগবে? গ্রাজুয়েশন হলেই হবে। কি কোন পোস্টের জন্য নেবে? রেঞ্জার্স হবে, সবগুলোই, বনকর্মী, রেঞ্জার্স থেকে শুরু করে অনেকটা ভ্যাকেন্সি আছে। এটা আসবে আর কিছুদিন কোন পর। সাবজেক্টের ব্যাপার আছে, মানে এই না না না, সাবজেক্ট নিয়ে অ্যাপ্লাই করা যায়? সাবজেক্টের হলে সে যাদের এগ্রিকালচার বা এতে আছে তাদের কিছু কিছু অন্য এক্সট্রা পোস্ট থাকবে, কিন্তু সবাই দিতে পারবে, সবার জন্য। আর এজ 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 সবই ওই 35-40 যা হবে সেরকম। 35 তো মিনিমাম থাকবে। নোটিফিকেশনটা। কিছুদিন পরে দেখা যাক, এবার কিছুদিন পরে দেবে, সব তো এখন রেডি হচ্ছে না। আর আচ্ছা পঞ্চায়েতেরটা কবে নাগাদ? পঞ্চায়েতে দেখা যাক, পঞ্চায়েতের এখন পঞ্চায়েতের দেরি হবে কেন, তার কারণ পঞ্চায়েতের ভোট হবে না, পঞ্চায়েতে কোনো কাজকর্ম তো হচ্ছে না, মানে পঞ্চায়েতের একটু দেরি হবে, আগে এগুলো হবে, এবার দেখা যাক কোনটা কবে বের করে সেটা আসল কথা। আচ্ছা আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বললাম এটা একটু তো আগে, গুরু শিখর। গুরু শিখর আলোচনা করে নিলাম। কলসুবাই একটু আগেই বললাম, কি বললাম? কলসুবাই কলসুবাই মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ। মহারাষ্ট্রের। মহারাষ্ট্রে অবস্থিত পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ধবলগিরি কোথায় রয়েছে? এটা রয়েছে নেপালে। নেপালে অবস্থিত রয়েছে ধবলগিরি, হিমালয়। আর নন্দা দেবী কোথায় রয়েছে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে। আচ্ছা উত্তরাখণ্ডে নন্দা দেবী ভ্যালি অফ ফ্লাওয়ার্স হেরিটেজ সাইট রয়েছে। আচ্ছা সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? ধূপগড়। ধূপগড়। তাহলে খুব সহজ, আমরা জানি। হ্যাঁ, সাতপুরা পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে ধূপগড়। কোন রাজ্যে অবস্থিত যদি বলে? ধূপগড় ধূপগড়টা হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক আছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের পাঁচমারিতে। আর এই দাফাবুম এটা কোথাকার, কার সর্বোচ্চ শৃঙ্গ? এটা মনে রাখবে, মিসমি পাহাড়, বলেছিলাম মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দাফাবুম। আর দলিগুট্টা এটা কোথায়? এটা রয়েছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ প্রদেশ অন্ধ্রপ্রদেশে রয়েছে দলিগুট্টা। এর মধ্যে দাফাবুমটা পরীক্ষায় পড়ে। মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? দাফাবুম পরীক্ষায় পড়ে। কোন একটা কোশ্চেন হয়তো এই কোশ্চেনটা থাকবে, একটু পরেই হবে। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ দলিগুট্টা শৃঙ্গ। হচ্ছে
অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। আনাইমুদি। আনাইমুদি। আন্নামালাই পর্বতে অবস্থিত আনাইমুদি। আনাইমুদি। ঠিক আছে? আনাইমুদি পশ্চিম ঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এবং এক্সেসলি যেটাকে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তাকে বলা হয়। এটা কিন্তু শুধু পশ্চিম ঘাট নয়, দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। কোন রাজ্যে অবস্থিত আনাইমুদি? এটা কেরল। কেরল। কেরলে অবস্থিত রয়েছে আনাইমুদি। দোদাবেতে একটু আগে আলোচনা করলো, কোথায়? দুধাবতে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ তামিলনাড়ু। হ্যাঁ, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তামিলনাড়ু। কুলসুবাইও আলোচনা করলো। ঠিক আছে। জিন্দাগাদা কোথায় রয়েছে? জিন্দাগাদা জিন্দাগাদা কোথায়? মহারাষ্ট্র। জিন্দাগাদা হচ্ছে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এই পূর্বঘাট পর্বতের না, সর্বোচ্চ সেটা হচ্ছে জিন্দাগাদা। পূর্বঘাট পর্বতের অপর নাম মনে আছে আশা করি? মলয়াদ্রি। 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 মলয়াদ্রি না সহ্যাদ্রি, ঠিক করে বলো। না, মলয়াদ্রি। মলয়াদ্রি। তাহলে পূর্বঘাট পর্বতমালা হলে সেটা হবে মলয়াদ্রি, আর পশ্চিমঘাট পর্বতমালা হলে সেটা হবে সহ্যাদ্রি, তাই তো? তাহলে পর্বত দুটো আছে, পূর্বঘাট হলে হবে মলয়াদ্রি, আর পশ্চিমঘাট পর্বতমালা হয়ে যাবে সেটা হলে সহ্যাদ্রি। ঠিক আছে, অসুবিধা নেই, সুন্দর ব্যাপার। আচ্ছা, দুন কাকে বলে মনে আছে? দুন দেরাদুন উপত্যকা। উপত্যকা ভ্যালি যেটা রয়েছে এটা বেসিক্যালি শিবালিক হিমালয় আর হিমাচল হিমালয়, দুই ধরনের হিমালয় রয়েছে। হিমাচল আর শিবালিকের মাঝে যে উপত্যকা বা ভ্যালি হয় সেটাকেই বলা হয় সঞ্চয়ের ফলে সৃষ্ট। একদম, সেটাকেই বলা হয় দুন। যেমন দেহরাদুন, তো ঘুরতে যায়, সুন্দর জায়গা। আচ্ছা, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ একটু আগেই বললাম, মনে আছে দেখি? পূর্বঘাট পর্বতের হচ্ছে জিন্দাগাদা। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাদা। জিন্দাগাদা কোথায় রয়েছে? কোন রাজ্যে রয়েছে জিন্দাগাদা? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের কোথায় বলতে পারবে? আরাকু উপত্যকা। ভেরি গুড। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, ভাইজ্যাক যেটাকে আমরা বলি, ঠিক আছে, বিশাখাপত্তনম ভাইজ্যাক যেটা রয়েছে সেখানে রয়েছে আরাকু ভ্যালি। আমরা গিয়েছিলাম, কিন্তু আরাকুতেই যাওয়া হয়নি, অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, সেই জন্য আরাকুটা যাওয়া হয়নি, নাহলে এটাও আমরা দেখে আসতে পারতাম। জিন্দাগাদা ভালো জায়গা, সুন্দর। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ পারবে? এক্ষুনি বলে দিলাম, আনাইমুদি। দক্ষিণ ভারত পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আন্নামালাই পর্বতে অবস্থিত আনাইমুদি। কোন রাজ্য বললাম? কেরল। কেরল। ঠিক আছে, এটা বারবার মনে রাখতে হবে, যতবার মনে রাখবে, যতবার বলবে ততবার মুখস্থ হবে। দোদাবেতা কি বললাম? কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? নীলগিরি। নীলগিরি। ঠিক আছে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। আর মহেন্দ্রগিরি কি? মহেন্দ্রগিরি কোথায় রয়েছে? পূর্বঘাট না পশ্চিম ঘাটে? এটা হচ্ছে পূর্বঘাট পর্বত। এটাকে আগে আগে এটাকে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ বলা হতো, ঠিক আছে, কিন্তু এখন আর নেই। ঠিক আছে, আর এই আরমাকন্ডা, আরমাকন্ডা কোথায় রয়েছে? এটা অন্ধ্রপ্রদেশে। এটাও রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ মানে পূর্বঘাট হবে, আর এদিকটা হলে পশ্চিম ঘাট হবে। এটা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রয়েছে। বিশাখাপত্তনম। আচ্ছা, মেঘালয় জায়গাগুলো দিয়ে করতে আসে, জায়গাগুলো মানে কোথায় কোনটা রয়েছে মনে রাখতে হবে না? না না না,
মনে রাখতে হবে না, কয়েকটা শুধু মনে রাখবে, যে আনাইমুদি, জিন্দাগাতা, মানে যেগুলো অ্যাকচুয়ালি অ্যান্সারে হচ্ছে সেগুলো একটু চেষ্টা করবে মনে রাখার, মানে যেগুলো ওই সর্বোচ্চ শৃঙ্গগুলো কোন জেলার, বাকিগুলো মনে রাখতে হবে। আচ্ছা, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি? শিলং। 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 ঠিক আছে, মেঘালয় শিলং। মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং, শিলং পিক যেটা রয়েছে। ভেরি গুড, এটা মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। আরে ধূপগড় কোথায় রয়েছে? সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ। এটা সাতপুরাতে রয়েছে। মহাদেব পর্বত বলেছিলাম, মহাদেব পর্বত। মহাদেব আর মহাকাল দুটো ছিল। হ্যাঁ, তো সাতপুরার যে সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সাতপুরের মধ্যে, সেটা হচ্ছে ধূপগড়। আর স্যাডেল পিক কি ছিল মনে আছে? আন্দামানের। সেটা হচ্ছে আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ। এটা আন্দামানের, নিকোবরেরটা হচ্ছে মাউন্ট। আন্দামান নিকোবর যদি একসাথে বলা হয় তাহলে হচ্ছে স্যাডেল পিক হবে, কারণ পুরো এর মধ্যে। আর পাঁচ পাহাড়ি, আর পাঁচ পাহাড়িটা কোথায়? পাঁচ পাহাড়িটা জানি না। পাঁচ পাহাড়ি কোথায় রয়েছে? পাঁচ পাহাড়িটা রয়েছে আমাদের হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্র, ঠিক আছে, মহারাষ্ট্রে রয়েছে আমাদের হচ্ছে পাঁচ পাহাড়, যেটাকে আমরা ভালো ভাষায় বলি, দেখবে পঞ্চগণি বলে একটা দেখবে পাঞ্চগণি বা পঞ্চগণি বলা হয়, সেটাই হচ্ছে পাঁচ পাহাড়ি বলা হয়। পুনের কাছাকাছি রয়েছে। ভারতের বৃহত্তম সমভূমি কোন সমভূমি? গাঙ্গেয়। গাঙ্গেয় সমভূমি। ভারতের যে সর্বোচ্চ বা বৃহত্তম সমভূমি সেটা গাঙ্গেয় সমভূমি। গঙ্গা নদীর যে উপত্যকা অঞ্চল সেটাকে আমরা গাঙ্গেয় সমভূমি বলি, যার মধ্যে আমাদের উত্তরপ্রদেশ রয়েছে, বিহার রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, ঠিক আছে, গাঙ্গেয় সমভূমি। আচ্ছা, তিন দিক জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে কি বলা হয়? বদ্বীপ। বদ্বীপ। তাহলে তিন দিক যদি জল থাকে সেটাকে আমরা বলে থাকি বদ্বীপ। Very good. বদ্বীপ বা দ্বীপ বলি আমরা। স্যার বলো। স্যার উপরের যে কোশ্চেনটা আছে ভারতের বৃহত্তম সমভূমি, যেটা বলেছিলেন তো গঙ্গা ব্রহ্মপুত্র নদীর সমভূমি, হ্যাঁ। মানে এখানে তো শুধু গাঙ্গেয় সমভূমি লেখা আছে, ওটা কি গাঙ্গেয় সমভূমি হবে? হ্যাঁ, গাঙ্গেয় সমভূমি হবে, কারণ অ্যাকচুয়ালি গঙ্গেয় মানে গঙ্গার ব্রহ্মপুত্রের যে সমভূমিকে বলা হয়, কিন্তু গঙ্গার তো একটা সমভূমি আলাদা রয়েছে, ব্রহ্মপুত্রের আলাদা সমভূমি রয়েছে, তো দুটোর মধ্যে গাঙ্গেয় সমভূমি বড়, কিন্তু আমরা পুরো এলাকাটাকে একসাথে গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি বলে থাকি, ঠিক আছে। কিন্তু গাঙ্গেয় সমভূমি কোনটা? বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাঞ্চল, যে তারপর আমাদের পশ্চিমবঙ্গের এটা পর্যন্ত, আমাদের মহারাষ্ট্র এই পর্যন্ত। এরপর যেটা আমাদের বাংলাদেশ অঞ্চল, বাংলাদেশ, আসাম, এটা হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি, ব্রহ্মপুত্র ক্রিয়েট করেছে, পুরো অঞ্চলটাকে আমরা একসাথে গাঙ্গেয় ব্রহ্মপুত্র সমভূমি বলে থাকি। তো দুটোর মধ্যে গাঙ্গেয় সমভূমি বড় হয়, সেই জন্য এটাকে আমরা কনসিডার করি, ঠিক আছে। আচ্ছা, তিন দিক এটাকে কি বলা হয়? দ্বীপ, কি বলা হয়? দ্বীপ বলা হয়, ঠিক আছে। দ্বীপ বলা হয় না উপদ্বীপ বলা হয়? দ্বীপ যদি বলা হয় চারদিকে তো দ্বীপ জল হবে। থাকে, চারদিকে জল থাকে। বদ্বীপ না? বদ্বীপ নয়, উপদ্বীপ। উপদ্বীপ বলি না, কাথিয়াবাড় উপদ্বীপ, যার তিন দিকে জল থাকে, কাথিয়াবাড় উপদ্বীপ, তাই না? তিন দিক সমুদ্র বেষ্টিত হলে উপদ্বীপ বলা হয়। তো দ্বীপ কোনটাকে বলা হয়? যার চারদিকে জল থাকে, সেটাকে আমরা দ্বীপ বলি, তাই না? সেটাকে আমরা দ্বীপ বলি। যেমন আমাদের ধরো হচ্ছে কিরকম দ্বীপের উদাহরণ হচ্ছে শ্রীলঙ্কা দ্বীপ, সাগর দ্বীপ, পশ্চিমবঙ্গের হচ্ছে সাগর দ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপ, ঠিক আছে, সেগুলোকে আমরা দ্বীপ বলি, লাক্ষাদ্বীপ। কারণ চারদিকে জল থাকলে সেটাকে দ্বীপ বলি, তিন দিকে হলে সেটাকে উপদ্বীপ বলি। আর কয়াল কাকে বলি? হ্রদ। কয়াল বলতে যেগুলোকে হ্রদ বলে থাকি, যেটা বেসিক্যালি ব্যাক ওয়াটার বলা হয়, মানে সমুদ্রের জল, ঠিক আছে, সমুদ্রের কেরলে, জল কেরলে দেখা যায়। কেরলে দেখা যায়, সেটাকে আমরা ব্যাক ওয়াটার যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কয়াল বলি, ব্যাক ওয়াটার। আচ্ছা, পরের প্রশ্ন, তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে কি বলা হয়? যে স্থলভাগের তিন দিকে জল, তিন দিক স্থলভাগ বেষ্টিত জলভাগকে কি বলা হয়?
উপসাগর। এটাকে আমরা বলি উপসাগর। উপসাগর যেটাকে উপসাগরের মানে যেটা হচ্ছে কি ইংরেজি কি বলা হয় সেটাকে উপসাগরকে? বে। না, বে নয় বাবা। পারস্য উপসাগর, তারপর হচ্ছে মান্নার উপসাগর। কি বলা হয় কিছুদিন আগে হরমুজ প্রণালী যেখানে ছিল পার্সিয়ান, কি বলা হয় পারস্য উপসাগরকে? হ্যাঁ, বে বলা হয়। বে থেকে বেসিক্যালি বে বা যেটাকে আমরা গালফ বলি, ঠিক আছে, গালফ বলি। সব থেকে বেশি হ্যাঁ প্রমাণ যেটা হ্যাঁ গালফ হ্যাঁ বলা হয়। বেও বলা হ্যাঁ। হয়, বে অফ বেঙ্গল বলা হয়, বঙ্গোপসাগরকে বলা হয় বঙ্গোপসাগর, বে বলা হয়, কিন্তু বেশি ইউজ করি গালফ, পার্সিয়ান গালফ, ঠিক গল্ফ। আছে, যে কথাটা আমরা ব্যবহার করি গালফ ব্যবহার করি। হ্যাঁ? উপদ্বীপকে ইংরেজি কি বলা হয়? পেনিনসুলা। পেনিনসুলা। ভেরি গুড, এটাকে আমরা বলি পেনিনসুলা, উপদ্বীপ। দ্বীপ আমাদের তো আইল্যান্ড রয়েছে, কোনো অসুবিধা নেই। ISLAND, আইসল্যান্ড আবার বলবি আইল্যান্ড, এস এর উচ্চারণ হয় না। রূপর হ্রদকে আমরা লেগুন বলি, তাই না? লেগুন বলি। আচ্ছা, পরের প্রশ্ন, মালনাদ শব্দের অর্থ কি? পাহাড়ি দেশ। মালনাদ শব্দের অর্থ কি? পাহাড়ি দেশ না মরুভূমির দেশ? পাহাড়ি দেশ। পাহাড়ি দেশ। তাহলে মালনাদ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। ভেরি গুড, মালনাদ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। যদি বলা হয় এই মালনাদ শব্দটা কোন শব্দ থেকে এসেছে, পড়বে না, কোন কোন জায়গার? কন্নড়। হ্যাঁ, কন্নড় থেকে এসেছে। এটা বেসিক্যালি কর্ণাটকের অংশ। কর্ণাটক মালভূমির অংশ। হ্যাঁ, এই জন্য এটাকে কন্নড় থেকে এটা এসেছে। তো বেসিক্যালি এটা কর্ণাটকের অংশ, কর্ণাটকের লোক কন্নড় বলে। আচ্ছা, ময়দান শব্দটির অর্থ কি? তরঙ্গায়িত উচ্চভূমি। তরঙ্গায়িত উচ্চভূমি। তাহলে ময়দান শব্দটার অর্থ হচ্ছে তরঙ্গায়িত উচ্চভূমি। ভেরি গুড, ময়দান শব্দের অর্থ তরঙ্গায়িত উচ্চভূমি। কচ্ছ শব্দের অর্থ? রান অফ কচ্ছ। কর্দমাক্ত ভূমি। কর্দমাক্ত ভূমি। গুজরাটের যে কচ্ছের রণ বলা হয়, রান অফ কচ্ছ, কচ্ছ শব্দের অর্থ কর্দমাক্ত ভূমি নয়, এটা অ্যাকচুয়ালি কচ্ছ শব্দের অর্থ হচ্ছে লবণাক্ত ভূমি হবে না? জলাভূমি। কচ্ছ শব্দের সে অর্থ লবণাক্ত ভূমি। কিন্তু কর্দমাক্ত, জলাভূমি। হ্যাঁ, এটা জলাভূমি বলা হয়। লবণ যে অঞ্চল, এখান থেকে আমাদের লবণ তৈরি হয়। কচ্ছ সবচেয়ে বড় মানে আমাদের জেলা, পড়েছি ভারতের সবচেয়ে বড় জেলা হচ্ছে কচ্ছ জেলা। কচ্ছের হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি হুম। জলাভূমি অঞ্চলকে কচ্ছ বলা হয়। কচ্ছ শব্দের অর্থ হচ্ছে জলাময় দেশ বা জলাভূমি। গুজরাটের কচ্ছের রণ। আচ্ছা, কাশ্মীর উপত্যকায় কারেওয়া যে ফসল চাষের জন্য বিখ্যাত, এটা ভীষণ ফেমাস। জাফরান। জাফরান। এখানে চাষ হয়, জাফরান চাষ হয়। কারেওয়া ভ্যালিতে আমাদের চাষ হয় জাফরান। ওকে, পরেরটা বলেছে, আচ্ছা, ভারতের বৃহত্তম দুন? দেরাদুন। দেরাদুন। ভারতের যে সবচেয়ে বৃহত্তম দুন হচ্ছে দেহরাদুন। পরেরটা, টেথিস হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছে কোন সাগর থেকে? বলে দিয়েছি, যাই হোক। ক্যাস্পিয়ান সাগর। হ্যাঁ, তেথিস সাগর। তেথিস সাগর। তেথিস সাগর। হাই হাই, সমস্যা তেথিস। হিমালয়ের উৎপত্তি হয়েছে বাবা টেথিস সাগর থেকে, ঠিক আছে? টেথিস সাগর থেকে উৎপন্ন হয়েছে আমাদের হিমালয় পর্বতমালা। আচ্ছা, মেঘালয় মালভূমি কি ধরনের মালভূমি বলেছিলাম? ব্যবচ্ছিন্ন। ব্যবচ্ছিন্ন মালভূমি। কারণ এটা দাক্ষিণাত্য মালভূমি থেকে আলাদা হয়ে হয়েছিল, সেই জন্য এটাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়। ভেরি গুড। আচ্ছা, মরুস্থলী শব্দের অর্থ কি?
মৃতের দেশ। মৃতের দেশ। মৃতের দেশ বলেছিলাম। ও মৃতের দেশ কেন হবে মৃতের দেশ? কারণ বলেছিলাম মরুস্থলী সেই জায়গাটা রাজস্থান। ভারতের একদম রাজস্থানের একদম পশ্চিম দিকের অংশ, যেখানে একদম মানুষ থাকতে পারে না, একদম জল নেই, কিছু নেই, সেটাকে বলা হয় মৃতের দেশ। ঠিক আছে, এদিকটায় পূর্ব দিকের অঞ্চল যেটা রয়েছে আমাদের এদিকটা, সেদিকটা কিছু লোক তবু বসবাস করতে পারে, কিন্তু এখানে একদম অত্যন্ত শুষ্ক, এই জন্য এটাকে মৃতের দেশ বলা হয়। পূর্বাঞ্চলের উচ্চতম শৃঙ্গের নাম কি? নামচা বড়ুয়া। নামচা বড়ুয়া? বাহ, নামচা বড়ুয়া হবে না, নামচা বড়ুয়া হবে হ্যাঁ, না। অরুণাচল প্রদেশে তো, অরুণাচল প্রদেশের নাঙ্গা পর্বত থেকে নামচা বড়ুয়া। তার থেকে বড় কি হবে? দাফাবুল। দাফাবুল। অ্যান্সার হবে দাফাদুম। পূর্বাঞ্চলের উচ্চতম শৃঙ্গ হচ্ছে দাফাগুম। কোথায় রয়েছে? অরুণাচল মিষ্টি প্রদেশ। পাহাড়, ওটা মিষ্টি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। বিস্মি পাহাড়, এবং পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এটাই, অরুণাচল প্রদেশের নামচা বড়ুয়া কিন্তু দারুণ। ছোট। নামচা বড়ুয়া তার থেকে কম। আচ্ছা, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের রূপহ্রদ কোনটা? চিল্কা। 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 দেখেছো? দেখেছো না দেখোনি? না, দেখোনি? দেখেছি। গিয়েছিলাম। সাউথ ইন্ডিয়ায় যারা গিয়েছো, দক্ষিণ ভারতে কেউ গিয়েছো, তারা হচ্ছে চিল্কা দেখেছো। বিশেষ করে ওই ফেরার সময় হচ্ছে, যাওয়ার সময় অতটা যাওয়ার দিন- সময় তারপরে উড়িষ্যার উপর দিয়ে ট্রেনের উপর ডিপেন্ড করে কোন ট্রেন কোন জায়গা দিয়ে যাবে, কিন্তু চিল্কা হ্রদ খুব সুন্দর লাগে, বিশাল, মানে একদম সমুদ্রের মতো লাগে। আচ্ছা, এটা আমাদের বৃহত্তম লেগুন বলা হয়। চিল্কা হ্রদ আমাদের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় হ্রদ। চিল্কা ভারতের বৃহত্তম। ভেম্বানাথ। ভেম্বানাথ কি? কয়াল, বৃহত্তম কয়াল। ভারতের দীর্ঘতম হ্রদ ভেম্বানাথকে বলা হয়, এটা ভারতের দীর্ঘতম হ্রদ। কোথায় রয়েছে ভেম্বানাথ? ভেম্বানাথ তো কেরালা হবে। কেরলে রয়েছে। আর পুলিকাট কোথায় রয়েছে? পুলিকট হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পুলিকাট বেসিক্যালি রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্ত। এটা দুটোর হচ্ছে সীমান্ত নির্দেশ করে, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্ত নির্দেশ করে পুলিকাট। এটা ভারতের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত, দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত হ্রদ। মালাবার উপকূলে উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? থেডিস। কি হবে? মালাবার উপত্যকায় উপহ্রদকে কি বলা হয়? কয়াল। কয়াল বলা হয়। থেরিস নয়, এটাকে কয়াল বলা হয়। কয়াল বলা হয়। মালাবার কয়াল। আর থেরিস তো জানা বলেছিল, থেরিস তো ছিল। থেরিস হচ্ছে ওই বলো, কে বলতে পারবে দেখি বলো। থেরিস লাল বালিয়ারি। ভেরি গুড। থেরিস হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, তামিলনাড়ুতে যে উপকূলীয় বালিয়াড়ি থাকে, উপকূলীয় যে বালিয়াড়ি থাকে, সেই উপকূলীয় বালিয়াড়িগুলি অঞ্চলকে বলা হয় থেরিস। আর তাল কি? তাল হচ্ছে হ্রদ। হ্রদ। তাল হচ্ছে হিমালয়, যেমন হিমালয় অঞ্চলের যে হ্রদ হয়, সে হ্রদকে তাল বলা হয়। নৈনিতাল, ঠিক আছে, রাক্ষস তাল, ঠিক আছে, সেগুলো হচ্ছে ভীমতাল। ভীমতাল, সেগুলো হচ্ছে আমাদের হিমালয় অঞ্চলের যে হ্রদ হয়, সেগুলোকে তাল বলা হয়। হিমালয় শব্দের অর্থ? বরফের দেশ। বরফের দেশ। আলয় মানে কি? হ্যাঁ, আলোয় মানে গৃহ। তাহলে কি হবে হিমালয়? বরফের গৃহ। বরফের গৃহ। তাহলে বরফের গৃহ। আলয়, হিমযুক্ত আলয় হিমালয়, বরফের হ্যাঁ, গৃহ। তাহলে
হিমযুক্ত আলয়, হিম মানে বরফ, আলয় মানে ঘর, হিমালয়। সহজ কোশ্চেন কঠিন ভাবে ভাবা হয়ে গেল। পৃথিবীর উচ্চতম গিরিপথ কোনটা? পৃথিবীর উচ্চতম গিরিপথ বানিহাল তো জওহর টানেল। তাহলে উচ্চতম গিরিপথ কোথায় রয়েছে? কারাকোরাম। ভেরি গুড। কারাকোরাম। কারাকোরাম গিরিপথ, কারাকোরাম গিরিপথ হচ্ছে পৃথিবীর উচ্চতম গিরিপথ। ঠিক আছে, ভেরি গুড। শিবালিক এবং হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে কি বলা হয়? দুন। হ্যাঁ, এগুলোকে বলা হয় দুন। দেরাদুন, দুন উপত্যকা বলা হয়। ঠিক আছে, শিবালিক আর হিমালয়ের মধ্যবর্তী যে সংকীর্ণ উপত্যকা সেটাকে বলা হয় দুন উপত্যকা। ভেরি গুড। বসুন্ধরা ধবল শীর্ষ নামে খ্যাত কোনটি? কাকে বলা হয় বসুধার ধবল শীর্ষ? পড়িয়েছিল কারাকোরাম। কেন কেন বলা হয় বলেছিলাম, দেখি মনে আছে নাকি? অধিকাংশ শীর্ষে বরফে ঢাকা থাকে। এটা সবসময় এটা বরফে ঢাকা থাকে বলে এটাকে বলা হয় বসুন্ধরা বা বসুধার ধবল শীর্ষ। ঠিক আছে, পৃথিবীর উজ্জ্বল শিখর বলা হয়, বা যেটাকে পৃথিবীর সাদা ছাদ বা পৃথিবীর উজ্জ্বল শিখর বলা হয়, বসুধার ধবল শীর্ষ। সাতপুরা পর্বত কি ধরনের পর্বত? স্তূপ পর্বত। স্তূপ পর্বত। পড়েছিলাম যে সাতপুরা এক ধরনের স্তূপ পর্বত। ইংলিশে কি বলেছিলাম? স্তূপ পর্বতকে ইংলিশে কি বলা হয়? ব্লক মাউন্টেন। ভেরি গুড, এটাকে বলা হয় ব্লক ব্লক মাউন্টেন। মাউন্টেন। ব্লক মাউন্টেন বলা হয়। ভেরি গুড। আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ পড়ে নিয়েছি, স্যাডেল পিক। প্যাডেল পিক। ভেরি গুড। ওকে, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? সিয়াচেন। ভারতের যে দীর্ঘতম হিমবাহ সেটা হচ্ছে সিয়াচেন গ্লেশিয়ার, যেটা আমাদের হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড। কারাকোরাম। কারাকোরাম রেঞ্জে অবস্থিত হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড সিয়াচেন গ্লেশিয়ার আমাদের কারাকোরাম পর্বতে অবস্থিত। কারাকোরাম। আর গঙ্গোত্রী তো জানা আছে, ঠিক আছে, সিয়াচেনের থেকে ছোট। যেখান থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? গঙ্গোত্রী থেকে গঙ্গা। গঙ্গা। একদম ভুল উত্তর। কেন ভুল উত্তর? গঙ্গোত্রী থেকে গঙ্গা। গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে। তাহলে গঙ্গোত্রী কোথা থেকে উৎপন্ন হয়েছে? মানে গঙ্গা নদী গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়েছে? না, গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে গঙ্গোত্রী হিমবাহের। গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে? ছোটবেলা থেকে কি পড়েছি? হ্যাঁ, হায় হায়, খতম, টাটা বাই বাই, গয়া। তাহলে একটু বুঝিয়ে দিই। ব্যাপারটা হচ্ছে দুটো নদী, একটা হচ্ছে গঙ্গোত্রী, সেখান থেকে গঙ্গোত্রীর গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে ভাগীরথী নদী। আর আরেকটা নদী যেটার নাম হচ্ছে অলকানন্দা, সেই দুটো নদী মিলিত হয়েছে কোন জায়গায়? জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ থেকে তার মিলিত নাম হয়েছে গঙ্গা। কি বললাম, বোঝা গেল না? গেল না? পঞ্চপ্রয়াগ আছে, তার মধ্যে দেবপ্রয়াগ যেটা সেখানে। তার মধ্যে এই যে ভাগীরথী নদীর উৎপত্তি, যেটা আমাদের উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী থেকে। তাহলে গঙ্গোত্রীর গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি নয়, ভাগীরথীর উৎপত্তি হয়েছে। মাথায় ঢুকলো? দেবপ্রয়াগে যদি যাও সেখানে দেখবে দুটো জল সম্পূর্ণ ডিফারেন্ট জল মিলিত হয়ে একসাথে প্রবাহিত হয়েছে। এটা এরপরে আমাদের হচ্ছে নদী চ্যাপ্টারটা পড়াবো, সেখানেই পঞ্চপ্রয়াগ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আচ্ছা, আর হিসপার কোথায় রয়েছে? হিসপারটা কারাকোরাম। এটাও রয়েছে আমাদের কারাকোরাম। আচ্ছা,
রাজস্থানের প্রস্তরময় মরুভূমি কি নামে পরিচিত? হামাদা। 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 তাহলে রাজস্থানের যে প্রস্তরময় মরুভূমি রয়েছে সেটা পরিচিত আমাদের কাছে হামাদা নামে। ভেরি গুড। বাকি রোহি কি? রোহি রোহি হচ্ছে উর্বর অঞ্চল। পূর্বাঞ্চল না বাবা। রাজস্থানে যে উর্বর। আরাবল্লী পর্বত রয়েছে, আরাবল্লী পর্বত রয়েছে তো, হুম। আরাবল্লী পর্বতের যে পশ্চিম দিকের উর্বর যে জায়গা রয়েছে, উর্বর হ্যাঁ যে হ্যাঁ ভূমি মানে রয়েছে, উর্বর অঞ্চল। উর্বর অঞ্চল রয়েছে পশ্চিম দিকে, সেটাকে বলা হয় রোহি। আর বাগর কোনটাকে বলা হয়? ওটা অর্ধমরু অঞ্চল। সমভূমি মরুভূমির মাঝখানে। না, বাগর মরুভূমির অঞ্চল না বাবা, বাগর তো অঞ্চল বলা হয় কিছুটা আরাবল্লী, কিছুটা তৃণভূমি আছে। হ্যাঁ আরাবল্লী বললাম তো পর্বতের ওখানে যে বাস পাদদেশ, আছে আর বালক আছে। বাগর বলা হয় আরাবল্লী পর্বতের যে পাদদেশের যে শুষ্ক অঞ্চল, সে শুষ্ক অর্ধ শুষ্ক যে তৃণভূমি অঞ্চল সেটাকে বাগার বলা হয়। তাহলে রোহি হচ্ছে উর্বর হবে, বাগার হচ্ছে কম উর্বর হবে, ঠিক আছে? আর বালিয়াড়ি যেটা, সেটা হচ্ছে বালির স্তূপ, যেটাকে যেটাকে আমরা কি বলি, স্যান্ড ডিউন বলি। স্যান্ড ডিউন হ্যাঁ বলেছিলাম, অর্ধচন্দ্রাকার বালি। অর্ধচন্দ্রাকার হ্যাঁ বালিয়াড়ি, সেগুলোকে স্যান্ড ডিউন আমরা বলেছি। এটা হচ্ছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে, বায়ু কি করে এক জায়গা থেকে এক জায়গায় সঞ্চয় করে, যে বায়ুর সঞ্চয় কার্যের ফলে বালিয়াড়ি তৈরি। ওকে। ডেকান ট্র্যাপের ঢাল কোন দিকে হয়? ডেকান ট্র্যাপ মনে আছে? হ্যাঁ মহারাষ্ট্র মালভূমি। মহারাষ্ট্র মালভূমি মানে পুরো যে দাক্ষিণাত্যের মালভূমি, চারিদিক থেকে একদিকে পূর্ব ঘাট, একদিকে পশ্চিম ঘাট, আর উপর দিকে তোমার সাতপুরা দিয়ে ঘেরা, সেই জন্য সেই দাক্ষিণাত্যের মালভূমিকে ডেকান ট্র্যাপ বলা হয়। তার ঢাল কোন দিকে হয়? পূর্ব দিকে। ডেকান ট্র্যাপের পশ্চিম ঢাল দিকে। হয় না, পূর্ব দিকে হয়। পশ্চিম না, থেকে পূর্ব দিকে। ডেকান ট্র্যাপের যে ঢাল হয় সেটা পশ্চিম দিকে পূর্ব দিকে ঢালু হয়, অর্থাৎ এটা পূর্ব দিকে ঢালু হয়। হ্যাঁ সেই জন্য কি হয়, হ্যাঁ পূর্ব দিকে ঢাল। সেই জন্য দাক্ষিণাত্য মালভূমি থেকে যেসব নদী উৎপত্তি হয় সেগুলো পূর্ব দিকে প্রবাহিত হয়। যদি ঢালটা পশ্চিম দিকে হতো পশ্চিম দিকে যেত, কিন্তু ডেকান ট্র্যাপ থেকে যে উৎপত্তি হয়েছে, যেমন গোদাবরী, ঠিক আছে, তারপরে কৃষ্ণা, আমাদের হচ্ছে কাবেরী। কৃষ্ণা, কৃষ্ণা, কাবেরী, এরা সব কাবেরী। কোথায় গিয়ে মিশেছে? বঙ্গোপসাগরে মিশেছে। এরা সব পূর্ব বাহিনী নদী। হুম হুম, পূর্ব বাহিনী, যেহেতু হুম ঢাল পূর্ব দিকে, সেই জন্য এগুলো পূর্ব বাহিনী নদী হয়েছে। যদি পশ্চিম দিকে হতো পশ্চিম দিকে, পশ্চিম ঢালে যে পৌঁছে যেত। ঠিক আছে? হ্যাঁ। ভারতের দক্ষিণতম পর্বত কি হবে? এটা কি হবে উত্তর? কথা কেটে গেল, যার উত্তর এটা হবে কার্ডামাম। 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 ভারতের দক্ষিণতম পর্বত হচ্ছে কার্ডামাম, যেটা কেরল আর তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। কেরল তামিলনাড়ুর যে বর্ডার রয়েছে সেই বর্ডারে অবস্থিত রয়েছে, সেই জন্য যেটা একদম ভারতের একদম দক্ষিণ দিকে অবস্থিত হওয়ার জন্য এটাকে দক্ষিণতম পর্বত শ্রেণী বলা হয়ে থাকে। আর আনাইমালাই আমরা পড়েছি, আনাইমালাই দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। নীলগিরি আমরা পড়েছি, ঠিক আছে। পালনিটা কি বলতো? পালনি হিলস কোথায় রয়েছে? পালনি হিলস কোথায় রয়েছে? এটাও রয়েছে তামিলনাড়ু। পালনি হিলস, এটাও তামিলনাড়ুতে রয়েছে। পালনি পাহাড় পশ্চিমঘাট পর্বতের একটা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এখানে ফেমাস কিসের জন্য জানো? এখানে কি রয়েছে? এখানে কার্তিকের মানে মন্দির রয়েছে। আচ্ছা, কেউ বলতে পারবে কার্তিককে দক্ষিণ ভারতের ভাষায় কি বলে? বলতে পারবে? মুরুগান। মুরগান, ঠিক আছে, মুরগান। মুরগান কথাটা তো সাউথ ইন্ডিয়ান সিনেমায় দেখেছো, মুরগান। মুরগান মানে হচ্ছে কার্তিক। ভেরি গুড। ছোট নাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড়ের নাম? পরেশনাথ। 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 ছোট নাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ। কার বাড়ির কাছে ট্রেন ট্রেন যায় গো? সঙ্গীতা। সঙ্গীতা, ভেরি গুড। পরেশনাথ, ঠিক আছে। আর হচ্ছে বিহারীনাথ, এটা কোন থাকার? কোথায় রয়েছে? বাঁকুড়া,
তো? বাঁকুড়া। হ্যাঁ, বিহারীনাথ হচ্ছে বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড় বিহারী। আর শুশুনিয়া জানি কোথায়? বাঁকুড়া। হ্যাঁ, শুশুনিয়াও আমাদের পুরুলিয়া। বাঁকুড়াতে রয়েছে। না, বাঁকুড়া। শুশুনিয়া বাঁকুড়ায় রয়েছে। বাঁকুড়া না? বাঁকুড়ায় রয়েছে শুশুনিয়া পাহাড়। আর রাজমহল ঝাড়খণ্ড, তাই না? রাজমহল পাহাড় যাই ঘুরতে ঝাড়খণ্ড। আচ্ছা, হুম। মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে কি বলা হয়? এটা হবে থেরিস। এটা হবে থেরিস না হ্যাঁ থেরিস মানে টেরিস আর কি। থেরিস বা থেরিস। টেরিস টেরিস হ্যাঁ। টেরিস বা থেরিস যা বলবো সবকে। টেরিস হচ্ছে কেরালাতে এই ধরনের দেখা যায়। ধ্রিয়ান মনে আছে? ধ্রিয়ান কি? চলমান চলমান বালিয়াড়ি। বালিয়াড়ি। Very good. রাজস্থানে যে চলমান বালিয়াড়ি গুলো রয়েছে, ঠিক আছে, চলমান বালিয়াড়ি, এগুলোকে আমরা ধ্রিয়ান বলে থাকি। আর বারখান কি বলেছিলাম? বারখান হচ্ছে মরুভূমিতে যে অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি, চন্দ্রাকার বালিয়াড়ি। হ্যাঁ, অর্ধচন্দ্রাকৃতি যে বালিয়াড়ি হয় সেগুলোকে বারখান বলা হয়। Next, সুন্দর। কর্ণাটক মালভূমির উত্তর পূর্ব দিকে অনুচ্চ মালভূমিকে কি বলা হয়? ময়দান। ময়দান। তাহলে এগুলোকে বলা হয় আমাদের ময়দান। খেলা হবে, তাই তো? ময়দান। নেক্সট, পরেরটা কি বলছে? মরু অঞ্চলের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটা? খুব ফেমাস। সম্বল। সম্বল লেক। সম্বর। সম্বল লেক, যেটা আমাদের কোন পর্বতের কাছে অবস্থিত? কোন পর্বতের অংশ? আরাবল্লী। আরাবল্লী, ঠিক আছে। এটা রাজস্থানে অবস্থিত সম্বল লেক। এটা ভারতের বৃহত্তম, মনে রাখবেন, এটা ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ, যদি পরীক্ষায় পড়ে, ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ লবণাক্ত হ্রদ, সেটা হবে সম্বর। লোকটাক তো পড়েছি মণিপুরে, ডাল উলার অলরেডি আলোচনা করে দিয়েছি, জম্মু কাশ্মীরে। আচ্ছা, প্রাচীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? দুটো প্রাচীন ডাউট হয়। পল্লী গঠিতটা হচ্ছে ভাঙর। তাহলে প্রাচীন ভাঙর। প্রাচীন জিনিস ভেঙে যায়, ওই জন্য ভাঙর। আর নবীন জিনিস হচ্ছে খাদার। ঠিক আছে, খাদার। খাদার। তাহলে মনে খাদার। রাখতে হবে, দাঁড়ান প্রাচীন দাঁড়ান। হলে ভাঙর, নবীন হলে খাদার। ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ। নেক্সট, পরেরটা ব্যারেন দ্বীপ কি ধরনের দ্বীপ? আগ্নেয় দ্বীপ। এই ব্যারেন হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি। ব্যারেন হচ্ছে একমাত্র ভারতে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ, তাই তো? যেটা আমাদের কোথায় অবস্থিত? আন্দামান। 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 আন্দামানে অবস্থিত হচ্ছে ব্যারেন দ্বীপ, অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে। ভারতের পূর্ব উপকূলের উপকূলগুলির নাম কি? উত্তর সরকার করমণ্ডল। উত্তর সরকার উপকূল আর করমণ্ডল উপকূল। উত্তর সরকার উপকূল, করমণ্ডল। উত্তর সরকার উপকূল উড়িষ্যার উপকূল। উড়িষ্যা আর হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ উত্তর সরকার উপকূল। আর তামিলনাড়ুর উড়িষ্যাতে। এটাকে বলা হয় করমণ্ডল কোস্ট। আচ্ছা, very good. ভারতের যে উপকূলটি সবচেয়ে বেশি ভগ্ন? কোঙ্কণ উপকূল। আচ্ছা, তাহলে ভগ্ন উপকূল কোনটা? কোঙ্কণ উপকূল হচ্ছে আমাদের ভগ্ন উপকূল, ঠিক আছে, যেটা বেসিক্যালি কোথায়? মহারাষ্ট্র থেকে গোয়া পর্যন্ত এক্সটেন্ডেড। মহারাষ্ট্র এন্ড গোয়া, সেটা আমাদের কোঙ্কণ উপকূল, ঠিক আছে। আর করমণ্ডল আমাদের তামিলনাড়ু, মালাবার হচ্ছে কেরালা, আর উত্তর সরকার হচ্ছে কেরালা। অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যা। অন- লেখা আছে না? লিখে দেবো। কচ্ছের রণ অঞ্চলে অবস্থিত দ্বীপ।
জানি না এটা। কচ্ছের রণ অঞ্চলে কোন দ্বীপটা রয়েছে? পাচ্চাম। তাহলে কচ্ছের রণ অঞ্চলে রয়েছে পাচ্চাম। ভেরি গুড। পাচ্চাম রয়েছে কচ্ছের রণে অবস্থিত দ্বীপ হচ্ছে, সরি, পাচ্চাম, নিশা দাগ দিয়ে দিলাম, সরি, পাচ্চাম। ভারতে একটি প্রবাল দ্বীপ কোনটি? আন্দামান। আন্দামান প্রবাল দ্বীপ? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হবে। না, আন্দামানে প্রবাল আছে, প্রবাল দিয়ে। আন্দামান হচ্ছে আগ্নেয় দ্বীপ, আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে আগ্নেয় দ্বীপ হয়েছে। আর লাক্ষাদ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপ, আরব সাগরে রয়েছে যেটা প্রবাল দ্বীপ। আচ্ছা, পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত রয়েছে কোন গিরিপথ? ভোরঘাট। ঘোরঘাট। বাকিগুলো সব আমাদের হিমালয়ে রয়েছে, জুজিলা, বানিহাল, নাথুলা, এগুলো সব হিমালয়ে রয়েছে। একমাত্র ঘোরঘাট হচ্ছে পশ্চিমঘাট হিমালয়, হ্যাঁ। পর্বতমালায় রয়েছে। কারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নকরেক। হাবু। নকরেক। নকরেক। ভেরি গুড। কারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। পশ্চিম উপকূলীয় সমভূমির দক্ষিণ অংশকে কি বলা হয়? মালাবার উপকূল। কোনটা হবে? মালাবাড়ি হবে। মালাবার উপকূল। ভেরি গুড। তাহলে পশ্চিম উপকূলের একদম দক্ষিণ অংশে রয়েছে আমাদের মালাবার কোস্ট। কারণ দেখো, উত্তর সরকার উপকূল তো হবে না, আর করমণ্ডল হবে না, কারণ এগুলো পূর্ব দিকে রয়েছে। উড়িষ্যা হবে। মহারাষ্ট্র উপকূল আমাদের পূর্ব উপরে উপকূলে। রয়েছে। মহারাষ্ট্র উপকূল কোঙ্কণ উপকূলের যেটা উপরে রয়েছে, তার একমাত্র মালাবার কোস্ট হবে, যেটা কেরলে রয়েছে। ভেরি গুড। অরুণাচল হিমালয়ে অবস্থিত রয়েছে কোন শৃঙ্গ? অরুণাচল হিমালয়ে কে রয়েছে? নামচা বারোয়া। নামচা বারোয়া। নামচা বড়। একদম। তাহলে অরুণাচল হিমালয়ে রয়েছে আমাদের নামচা বারোয়া। ভেরি গুড। অরুণাচলের সীমান্তে অবস্থিত নামচা বারোয়া। আচ্ছা, নাসিকের কাছে যে গিরিপথটা আছে সেটা কোন গিরিপথ? থলঘাট। থলঘাট। মুম্বাই ও নাসিকের কাছে নাসিকের মধ্যে রয়েছে, এটা হ্যাঁ, থলঘাট। 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 রয়েছে থলঘাট। নাসিক টু মুম্বাই। নাসিক টু মুম্বাই, থলঘাট। ভারতে হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে কি বলে? ভাবর। কি বলে সেটাকে? ভাবর। বাকিরা কি বলছো? ভাবর। সেটাকে বলা হয় ভাবর। নেক্সট, পরেরটা কি বলেছে? পূর্ব হিমালয়ের গিরিপথ কোনটি? নাথুলা। জজিলা। পূর্ব হিমালয়ে রয়েছে আমাদের জুজিলা। জানি না তো। নাথুলা। কিছু এত অনেকদিন বন্ধ ছিল, চীনের সঙ্গে সম্পর্কের জন্য এটা অনেকদিন বন্ধ ছিল, কিছুদিন পরে অনেকদিন পরে খুলেছে। নাথুলা। রিসেন্টলি খুলেছে, হ্যাঁ রিসেন্ট মানে কিছুদিন আগে, কয়েক বছর আগেই খুলেছে নাথুলা পাস, যেটা আমাদের রয়েছে সিকিমে। জুজিলা আমাদের লাদাখে অবস্থিত বাবা, লাদাখে অবস্থিত, পশ্চিম হিমালয়। চীন আর আফগানিস্তানের ভূস্বর্গ বলা ভূস্বর্গ হয় কাশ্মীর। 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 কাশ্মীরকে আমাদের বলা হয় ভূস্বর্গ, কাশ্মীর ভ্যালি। প্রবলেম। সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীর অন্তর্গত বলেছি?
কারাকোরাম। কারা কারাকোরাম। কারাকোরাম। কারাকোরাম পর্বতে রয়েছে আমাদের সিয়াচেন গ্লেশিয়ার। পূর্বাঞ্চলের অন্তর্গত পাটকই। বাকিগুলো হবে না, কারণ পাটকই। কারণ হিমাদ্রি আমাদের সর্বোচ্চ অংশ, কৃপাঞ্চল হচ্ছে হুম। আমাদের এখানে, আর হিমাদ্রি হিমাচল না, হিমাদ্রি না। এটা গ্রেটার হিমালয়, এটা হ্যাঁ হিমাদ্রি সর্বোচ্চ, গ্রেটার হিমালয় বা হিমাদ্রি, হ্যাঁ। তাহলে হবে পাটকুই। পাটকুই হচ্ছে পূর্বাঞ্চল পর্বত শ্রেণীর প্রধান অংশ। পাটকুই, পাটকুই বুম, এগুলোকে আমরা একসাথে পূর্বাঞ্চল বলে থাকি। পাটকাই বাম। মিষ্টি জলের হ্রদ কোনটা? চিল্কা। ডাল। ভীমবানাদ। কি হবে? তাহলে চিল্কা লবণাক্ত, সম্বর না লবণাক্ত, চিল্কা। ভীমবানাদ লবণাক্ত। তাহলে ডাল হ্রদ কাশ্মীরে ডাল রয়েছে, হবে, ডাল ডাল। হ্রদ। ডাল আমাদের হ্যাঁ। মিষ্টি, মিষ্টি ডাল। ডাল মিষ্টি ডাল মনে রাখতে হবে। আচ্ছা, মহারাষ্ট্রের উপকূলকে কি বলা হয়? কোঙ্কণ উপকূল বলা হয়। ভেরি গুড। বাকি মালাবার হচ্ছে কেরালা উপকূল, করমন্ডল তামিলনাড়ু, উত্তর সরকার হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু, উত্তর সরকার হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা। ওড়িশা। যা যা। আচ্ছা, মহারাষ্ট্র ভারতের বৃহত্তম কয়াল কোনটি? ভীমবানাদ। 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 ভারতের যে বৃহত্তম কয়াল ওটাকে আলোচনা করলাম, সেটা হচ্ছে ভীমবানাদ, যেটা দীর্ঘতম কয়াল। ভীমবানাদ বৃহত্তম কয়াল, কেরল। ভেরি গুড, ভীমবানাদ। আচ্ছা, ইম্ফল উপত্যকায় অবস্থিত কোথায়? মণিপুর। হ্যাঁ, মিজোরাম, মণিপুরি। পূর্বাচল। ইম্ফল রয়েছে কোথায়? মণিপুরে। ও সরি, মণিপুর। মণিপুর। ইম্ফল, মণিপুর, অন্য অপশন দেখেছি হ্যাঁ, মণিপুরে। মণিপুরের রাজধানী। মণিপুরের রাজধানী ইম্ফল। আচ্ছা, পুলাকাংড়ি হিমালয়ের যে পর্বত শৃঙ্গ, পুলাকাংড়ি ভুটান। ভুটান। ভেরি গুড, ভুটান। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম গিরিপথ কোনটা? কারাকোরাম। না, কি হবে? নাথুলা। কারাকোরাম। তাহলে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম গিরিপথ হবে কি? কারাকোরাম। কারাকোরাম হবে? না তো। হবে না। না, মনে হচ্ছে না। উচ্চতম গিরিপথ হচ্ছে কারাকোরাম, দ্বিতীয় উচ্চতম বলেছে। নাথুলা হবে, নাথুলা। নাথুলা নয়, এটা হবে তাংলাংলা। ও, হবে ও, তাংলাংলা। হ্যাঁ, যদি উচ্চতম বলে সেটা আমাদের কারাকোরাম হবে তাহলে উচ্চতম, আর দ্বিতীয় উচ্চতম হচ্ছে তাংলাংলা, যেটা আমাদের তাং- লাদাখে রয়েছে। লাদাখ, হুম। লাদাখে রয়েছে তাংলাংলা। ভারতের পশ্চিমঘাট পর্বত কি ধরনের পর্বত? ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত। পশ্চিমঘাট পর্বত ক্ষয়জাত পর্বত, শিওর? অন্য কিছু? সরি সরি সরি, ওটা তীর্যচ্যুত ভঙ্গিল পর্বত। নেই তো অপশন, না সরি, তীর্যচ্যুত স্তূপ পর্বত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পর্বত। ভেরি পড়েছে। গুড। তাহলে পশ্চিমঘাট পর্বত আমাদের একটা স্তূপ পর্বত। ইংরেজি স্তূপের একটু আগে কি বললাম? একটু আগে স্তূপের ইংরেজি ব্লক, ব্লক মাউন্টেন। ব্লক হুম। মাউন্টেন। ভঙ্গিল হলে সেটা হয় ফোল্ড মাউন্টেন। ক্ষয়জাত হলে যেটাকে রেসিডুয়াল বলা হয়, আর আগ্নেয় হলে যেটাকে ভলক্যানিক বলা হয়। আচ্ছা, আরাবল্লী পর্বতের পাদদেশে যে অল্প বালুকাময় মেরু অঞ্চল কি বলা হয়? কি হবে? এটা হচ্ছে আরাবল্লী বাগার। বাগান। বাগার বলা হয়। আরাবল্লী পর্বতের পাদদেশের অল্প বালুকাময় মরু অঞ্চলকে বলা হয় বাগার। পুনের কাছে কোন গিরিপথ বললাম একটু আগে? পুনের কাছে হচ্ছে, দাঁড়ান বলছি, পানঘাট। কোরঘাট। কি হবে? বাকিরা কি বলছো? পুনের কাছে কোন গিরিপথ?
বললে তো ভোরঘাট ঠিকই তো বলেছো, পুনের কাছে রয়েছে ভোরঘাট। বললে তো একটু আগে পুনে আর মহারাষ্ট্রকে কানেক্ট করেছে ভোরঘাট। তাহলে হুম। আচ্ছা, মালাই শব্দের অর্থ? পাহাড়। মালাই শব্দের অর্থ কি? বাকিটা কি বলছো? মালাই মানে আন্নামালাই, তাহলে কি হবে? পাহাড়ি তো, ঠিকই তো, অসুবিধা কি আছে? আন্নামালাই পর্বতের আর মালাই বলতে আইসক্রিম মালাই ভাবছো নাকি? হিমালয়ের একটি উচ্চ প্রস্রবণ মণিকরণ কোথায় রয়েছে? এটা হচ্ছে হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশে রয়েছে। এটা হচ্ছে খুব সুন্দর লাগে ঘুরতে, এটা আমি গিয়েছি। মণিকরণ হট স্প্রিং রয়েছে এখানে, উচ্চ প্রস্রবণ রয়েছে এখানে, গুরুদ্বার রয়েছে মণিকরণে, মানে শিখদের গুরুদ্বার রয়েছে। আচ্ছা, কাশ্মীর উপত্যকায় অবস্থিত যে দুটি পাহাড়ের মাঝে, কাশ্মীর উপত্যকা কোন দুটি পাহাড়ের মাঝে অবস্থিত? জলাধার আর পীরপাঞ্জাল। জাস্কার ও পীরপাঞ্জাল। একদম জাস্কার ও পীরপাঞ্জাল। একদম, এটা রয়েছে জস্কর এবং জস্কর আর পীরপাঞ্জালের মধ্যে, অপশন ডি। জস্কর এবং পীরপাঞ্জালের মধ্যে রয়েছে কাশ্মীর ভ্যালি। আচ্ছা, কাশ্মীর উপত্যকায় যে দুটো বিখ্যাত হ্রদ রয়েছে, ডাল আর উলার। ডাল আর উলার। ডাল উলার, ডাল উলার। ভেরি গুড, ডাল আর উলার। ভালো খবর, কোনো অসুবিধে নেই, মিষ্টি জলের দুটো হ্রদ, ডাল এবং উলার। আচ্ছা, মালাবার উপকূলীয় সমভূমি কোন রাজ্যে অবস্থিত? কেরালা। কেরালা, কেরালা। সহজ ব্যাপার, কেরালা। জম্মু আর শ্রীনগরের মাঝে অবস্থিত গিরিপথ? বানিহাল। বামিহাল। বাকিরা কি বলছো? বামিহাল না জুজিলা? বামিহাল তো জওহরলালে। বলো, ভেবে বলো। আচ্ছা, বানিহাল ঠিকই আছে, বানিহাল ডাউট হচ্ছিল, যাই হোক বানিহাল। পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, অসুবিধা নেই কোনো। আচ্ছা, নেক্সট, লাদাখ এবং জস্কর পর্বতের মাঝের উপপ্রবাহিত নদীর নাম কি? সিন্ধু। অবশ্যই, আমাদের ইন্দাস নদী বা সিন্ধু রিভার এর মাঝখানে অবস্থিত, লাদাখ এবং জস্করের মধ্যবর্তী সিন্ধু। আচ্ছা, কয়াল বা লেগুন দেখা যায় কোথায়? মালাবার উপকূলে। ভেরি গুড, মালাবার উপকূলে। কারণ কেরলে বেশি দেখা যায়, মালাবার। কেরল তামিলনাড়ু সেই যে কেরলে দেখা যায়, হুম। তাহলে এটা মালাবার উপকূল হবে। ভেরি গুড। মালনাদ শব্দের অর্থ, এটা মনে হয়েছিল না হয়নি? এটা হচ্ছে পাহাড়ি দেশ। পাহাড়ি দেশ। পাহাড়ি দেশ। মালনাদ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। এটা কি আগে হয়েছিল আজকে? হয়েছিল। হ্যাঁ, হয়েছে। হয়েছিল। একটাই একটু রিপিট হলো আর কি। আচ্ছা, কয়াল দেখা যায় কোন রাজ্যে? কেরালা। কেরল। কেরল। তাহলে আমাদের কয়াল দেখা যায় কোথায়? কয়াল দেখা যায় আমাদের কেরল। আচ্ছা, ভালো কথা। নেক্সট, পরের প্রশ্ন, লাদাখ মালভূমির প্রধান গিরিপথ? খারদুংলা। খারদুংলা। খারদুংলা মুসুরেবেল রোড। রয়েছে, খারদুংলা, ভেরি গুড। ভোরঘাট গিরিপথ কোথায় অবস্থিত? পশ্চিম ঘাট পর্বত। ভোরঘাট হচ্ছে পশ্চিম ঘাট। পশ্চিম ঘাট পর্বতমালায় অবস্থিত ভোরঘাট। পাঁচঘাট। ভোরঘাট।
আচ্ছা, মেঘালয়ে গারো পাহাড় কি ধরনের পাহাড়? স্তূপ স্তূপ পর্বত। গারো পাহাড় এক ধরনের স্তূপ পাহাড়? পর্বত। হ্যাঁ না, গারো জানি পাহাড় না। স্তূপ পর্বত নয়, এটা হচ্ছে স্তূপ। ক্ষয়জাত পাহাড়, রেসিডুয়াল ফরেস্ট, অনেক দিনের পুরানো, হ্যাঁ, ও, ক্ষয়জাত, দীর্ঘকাল ক্ষয়প্রাপ্ত। মহারাষ্ট্র মালভূমি কি দ্বারা গঠিত? ব্যাসাল্ট। ব্যাসল্ট। ব্যাসাল্ট। মহারাষ্ট্র মালভূমি ব্যাসল্ট দ্বারা গঠিত। আচ্ছা, ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী লুনি কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত? রাজস্থান। গুজরাট রাজস্থান। রাজস্থান হবে। তাহলে এটা কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন হয়ে গেল। লুনি কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত? রাজস্থান হবে। তাহলে রাজস্থান লুনি কিন্তু রাজস্থান। রাজস্থান হুম। রাজস্থানের আজমির থেকে উৎপন্ন হয়েছে এবং পুষ্কর উপত্যকায় পড়েছে, এই জন্য রাজস্থান। হুম। যদিও আবার অনেক জায়গায় বইতে গুজরাটও হয়, কিন্তু রাজস্থানই পড়ে। পশ্চিম ঘাটের থলঘাট গিরিপথ কোথায় রয়েছে? এটা হচ্ছে নাসিকের কাছে। নাসিকের কাছে নাসিকের কাছে। আমাদের থলঘাট রয়েছে নাসিক। নাসিক, মুম্বাই, এটা খুব চাপের ব্যাপার। থলঘাট তো মুম্বাই টু নাসিক কানেক্ট করছে। হুম। হ্যাঁ। হুম চাপের ব্যাপার, ডাউটফুল হয়ে গেল। কাছাকাছি থলঘাট গিরিপথটি। স্যার এটা তো নাসিক থেকে মুম্বাই, তাহলে নাসিকটা তো আগে আছে, না, মুম্বাইটা তো সেরকম পরে ব্যাপার আছে। না। মহারাষ্ট্রের কাছে এবার কেউ যদি বলে আগে নাসিক টু মুম্বাই, কেউ যদি বলে মুম্বাই টু নাসিক, এবার তো একই। একই ব্যাপারটা একই একই। হয়ে যাচ্ছে না। হ্যাঁ ভৌগোলিক ভাবে এটা নাসিকের কাছাকাছি হয়। নাসিকই হবে এটা। ঠিক আছে। আচ্ছা, ব্রহ্মপুত্রে মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? যদি হচ্ছে আসাম আসাম হবে। আসাম। আসামে রয়েছে মাজুলি দ্বীপ। ভেরি গুড। মোটামুটি শেষের দিকে, 9টা আছে আর। মালাবার উপকূলের বালিয়াড়িকে কি বলা হয়? থেরিস। ফেরিস এটা আমাদের হচ্ছে রিপিট হয়েছে, পেরিস। আর রাজস্থানের প্লায়া হ্রদগুলিকে কি বলা হয়? ধান রান। রান। রান বলা হয়। ভেরি গুড। আচ্ছা, আরাবল্লী পর্বতের পশ্চিম দিকের এই দুটো বলে রান। দিচ্ছি। হ্যাঁ, রান বলা হয় না স্যার? হ্যাঁ, রান 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 রান। রান না আচ্ছা রান বলা হয়। অনেক জায়গা হচ্ছে মানে ছোট যদি হয় সেটাকে ধান বলা হয়, আর বড় যদি হয় সেগুলোকে রান বলা হয়। ঠিক আছে, এটা দুটোই হয়, ধান তো হয়, রানও হয়। ধান ছোট ছোট হ্রদকে বলা হয়, আর বড় লবণাক্ত জলাভূমিকে রান বলা হয়। আচ্ছা, আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী ধৌত উর্বর প্লাবনভূমিকে কি বলে? বলে দিচ্ছি। রোহি। রোহি রোহি এটাকে আলোচনা করেছি, এগুলোকে আমাদের রোহি বলা হয়। আচ্ছা, হুম। ভেরি গুড। আর বারবুদান, বাবা বুদান হুম। কোথায়? এটা হচ্ছে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ। কর্ণাটক। বাবা বুদান পাহাড় কর্ণাটক। রয়েছে কর্ণাটক। ও বাবাবুদান কর্ণাটক। হুম। কোন কি চাষ হয় বলতো বাবা বুদানে? কফি চাষ। হুম। বাবা বুদান ফেমাস কফি চাষের জন্য। ভারতের মরুভূমির একমাত্র নদী? লুনি লুনি। লুনি 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 নদী হচ্ছে মরুস্থলীর একমাত্র নদী। বিন্ধ্য পর্বত কি ধরনের পর্বত? স্তূপ পর্বত হ্যাঁ, আমাদের যে বিন্ধ্য পর্বত রয়েছে এটা এক ধরনের স্তূপ পর্বত। কুমায়ুন হিমালয় থেকে যে নদী উৎপত্তি হয়েছে, উদাহরণ? গঙ্গা গঙ্গা নদী
গঙ্গা নদী। ভেরি গুড। গঙ্গা। কুমায়ুন থেকে গঙ্গা। আচ্ছা, হিমালয় পর্বতমালার প্রাচীনতম অংশকে কি বলা হয়? হিমাদ্রি। না, টেথিস। টেথিস নয় বাবা, হিমালয়ের অংশ নয়, টেথিস আগে ছিল। প্রাচীন পর্বতমালার প্রাচীনতম অংশ মানে হিমাদ্রি। সর্বোচ্চ অংশ, সেটাকে হিমাদ্রি। হিমাদ্রি বলা হয়। হিমাদ্রি। হিমাদ্রি, গ্রেটার হিমাদ্রি। হ্যাঁ, টেথিস না বাবা। আচ্ছা, তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম? ভাবর। এটাকে বলা হয় ভাবর। ভাবর। তরাই ডুয়ার্স। ভেরি গুড। অনেক আলোচনা হয়ে গেল আজকে, ইন্টারেস্টিং। ঠিক আছে, তাহলে পরের দিন জিওগ্রাফি থেকে আমরা নদ নদী আলোচনা করব। আমাদের গঙ্গা নদী, সিন্ধু নদী, যত নদী টদী আছে, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদীর সব গল্প আমাদের আলোচনা হবে পরের জিওগ্রাফি ক্লাসে। আচ্ছা, ঠিক আছে।